365 অ্যাডভান্স অনলাইন ইউটিউব চ্যানেল। আগের দিন তোমাদের শেখানো হয়েছিল মিরর ইমেজ। নিশ্চয়ই তোমরা শিখেছ যে কিভাবে মিররের ক্ষেত্রে ফিগারটি বাঁদিক থেকে ডান দিকে উল্টায় এবং সংখ্যাগুলো ডান দিক থেকে বাম দিকে উল্টায়। আজকে তোমাদের শেখাবো ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি হয়? ওয়াটার ইমেজের ক্ষেত্রে অ্যালফাবেটগুলো থাকুক আর নিউমেরিক্যাল কোনো ফিগার থাকুক বা অ্যালফাবেটিক্যালি কোনো ফিগার থাকুক, সেক্ষেত্রে সেটি নিচ থেকে ওপর দিকে উল্টায়। অর্থাৎ কিছু দৃষ্টান্ত তোমাদের সামনে রাখলে আরও বেশি ক্লিয়ার হবে। যেমন দেখো, আগে বলি তোমাদের প্রথমে মনে রাখতে হবে যে জলের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে উল্টাবে। জলের ক্ষেত্রে ইমেজ হোক, লেটার হোক, অ্যালফাবেট হোক, সব সময় বটম থেকে টপে যাবে। অর্থাৎ যেটা টপে থাকবে সেটা বটম হয়ে যাবে, আর যেটা বটম থাকবে সেটা টপ হয়ে যাবে। অর্থাৎ নিচ থেকে উপর দিকে উল্টাবে। বোঝানো গেল? এবার দেখো, মনে রাখবে যে সবসময় যে ওয়াটার ইমেজের ক্ষেত্রে 7টি ক্যাপিটাল লেটার আর হচ্ছে 4টি স্মল লেটার কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? ওয়াটার ইমেজের ক্ষেত্রে 7টি ক্যাপিটাল লেটার আর 4টি স্মল লেটারের কোনো পরিবর্তন হবে না, বাকিগুলো নিচ থেকে উপর দিকে উল্টাবে। অর্থাৎ টপটা বটম হবে এবং বটমটা টপ হয়ে যাবে। ক্লিয়ার? তোমাদের সামনে কিছু দৃষ্টান্ত রাখছি। যেমন ধরো, এখানে ফ্রগ, FROG, ফ্রগ। মিরর ইমেজের ক্ষেত্রে কি হতো যে ফিগারটি বাদিক থেকে ডান দিকে পাল্টাতো এবং অক্ষরগুলো ডান দিক থেকে বাম দিকে চেঞ্জ হতো। কিন্তু ওয়াটার ইমেজের ক্ষেত্রে সেই রকম নয়। ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি হয়, ধরো এখানে ওয়াটার দিয়ে দিয়েছে তোমাকে। এই ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি হবে, যেরকম ফিগারটি রয়েছে সেই রকমই থাকবে, কিন্তু উল্টে যাবে। উল্টালে কীরকম হবে? এফটা এর নিচ থেকে উপর দিকে উল্টে যাবে। এফটা উল্টালে কীরকম হবে? এরকম হয়ে যাবে। আরটা কেমন হয়ে যাবে? আরটা তোমার এরকম হয়ে যাবে। ওটা কেরম হয়ে যাবে? ওটা এরকম হয়ে যাবে। জিটা কেমন হয়ে যাবে? জিটা তোমার এরকম হয়ে যাবে। উল্টে গেল। বোঝা গেল? আর একটা দেখো, যদি দেয় আর একটা জিনিস দেখো, ধরো আর একটা দৃষ্টান্ত তোমাদের সামনে রাখছি। ধরো 96FSH52, এখানে তোমাকে ওয়াটারের ছবি দিয়ে দিয়েছে। এবার এটা চেঞ্জ করলে কীরকম হয়? এটা চেঞ্জ করলে এরকম হয়ে যাবে। উপর থেকে নিচে বা
নিচ থেকে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে চেঞ্জ হচ্ছে, তখন এরকম লাইন হয়ে যাবে। তারপরে 6টা কি হয়ে যাবে, 6টা এরকম হয়ে গেল। এফটা কি হবে, এফটা এরকম হয়ে যাবে। এসটা কি হবে, এসটা এরকম হয়ে যাবে। এইচটা কি হবে, এইচটা এরকম হয়ে যাবে। 5 এরকম হয়ে যাবে, 5টা আমার এরকম হয়ে যাবে। আর তোমার টুটা কিরকম হয়ে যাবে, টুটা হচ্ছে তোমার এরকম হয়ে যাবে, এরকম হয়ে গেল। ধরো এটা 2, এটা এল ছিল, এটাকে আমি 2 করে দিলাম। 2টা কেমন হয়ে যাবে, 2টা উপর দিকে এরকম আসবে, আর এটা এরকম হয়ে গেল। ক্লিয়ার? আর একটা ধরো দৃষ্টান্ত রাখি, L9966, সেক্ষেত্রে কীরকম হবে, নিচ দিয়ে উপর দিকে উল্টাবে, তাহলে এটা এরকম হয়ে গেল। 9টা কেমন হবে, 9টা এরকম হয়ে যাবে, এটা কীরকম হয়ে যাবে, এটাও এরকম হয়ে যাবে। 6টা কীরকম হয়ে যাবে, 6টা তোমার উল্টে গিয়ে কীরকম হবে, এরকম হয়ে যাবে। এই 6টা কীরকম হয়ে যাবে, এই 6টাও এরকম হয়ে যাবে। বোঝা গেল? তা ওয়াটার ইমেজের ক্ষেত্রে তোমাদের কম্পিটিটিভ এক্সামে আগেই বলেছিলাম মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ থেকে মোটামুটিভাবে 4 থেকে 5 নম্বর আসবে। মার্কেটে একটা ভালো বই রয়েছে, সেটা হচ্ছে তোমার আরিহান্ত পাবলিকেশানের, আর.এস. আগরওয়ালও হয়। আরিহান্ত পাবলিকেশানের বইটা ভালো বই, তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? আর একটা দৃষ্টান্ত তোমাদের সামনে রাখছি। ধরো এরকম বক্স আছে, ধরো এখানে কোনো কিছু একটা অবজেক্ট দেওয়া হয়েছে, উপরে এই তীর চিহ্ন, এখানে এই চিহ্ন, এখানে এই চিহ্ন, এখানে ওয়াটার দেওয়া হয়েছে। এইটাকে যদি আমরা চেঞ্জ করি, ওয়াটার ইমেজের ক্ষেত্রে কীরকম হবে যদি দেয়, ধরো এটা হচ্ছে অবজেক্ট কোনো, হ্যাঁ, এটা ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি হবে, এটা অবজেক্ট, ওয়াটার ইমেজের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, মানে টপটা বটম হয়ে গেল, টপটা বটম হয়ে গেল, আর সাইডগুলো যেরকম থাকে সেরকমই থাকবে, সাইডগুলো যেরকম রইল সেরকমই রইল। ক্লিয়ার? আর একটা দৃষ্টান্ত তোমাদের সামনে রাখছি, আরও কিছু আসছে পরীক্ষায় এখন বর্তমানে। ধরো এরকম একটা ফিগার দিল, এখন এসএসসি ম্যাক্সিমাম সময় সেট করছে এগুলো, যেরকম ফেজ 7-এ সেট হয়েছিল বিভিন্ন ধরনের। ধরো এইরকম কিছু কিছু আসছে ফিগার, ধরো নানান টাইপের ফিগার তোমাকে পরীক্ষার সময় দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটাকে ওয়াটার ইমেজের ক্ষেত্রে যদি ফেলি আমরা, সেক্ষেত্রে কীরকম হতে পারে, আগেই বলেছি নিচটা উপরে চলে যাবে, মানে আমার সার্কেলটা একই থাকবে, সার্কেলটার এই নিচটা উপরে চলে গেল, মানে আমার এইখানে যদি আমি দেখি তাহলে এইখানে আমার গোল রাউন্ডটা চলে আসছে, এই ফিগারটা আমার এখানে চলে গেল, এই ফিগারটা আমার এরকম হয়ে যাবে, এই ফিগারটা আমার এরকম চলে আসবে, এই ফিগারটা এরকম হয়ে যাবে, আর এইখানের এই ফিগারটা এরকমই ত্রিভুজ থাকবে। বোঝাতে পারলাম? এছাড়াও আরও অনেক নানান টাইপের প্রশ্ন পরীক্ষায় পড়ে, কিছু কিছু প্র্যাকটিস সেট আছে, বলে দিলাম আরিয়ানদের প্র্যাকটিস সেট খুব ভালো হবে, ওটা তোমরা ইউজ করতে পারো ওয়াটার ইমেজ। আরও একটা দৃষ্টান্ত তোমাদের সামনে রাখি, ধরো কর্ডিয়াল, ধরো কর্ডিয়াল, এটা ওয়াটার ইমেজের ক্ষেত্রে কীরকম হবে, এখানে ওয়াটারের ছবি দিয়ে দেবে তোমাদের পরীক্ষার সময়, এটা উল্টে যাবে, তাই না? কর্ডিয়ালের ক্ষেত্রে কি হবে,
সিটা উল্টো হয়ে যাবে, এরকম চলে আসবে, ওটা উল্টে যাবে, এরকম হলো, আরটা উল্টে যাবে, আরটা উল্টে গেলে কীরকম হবে, এরকম আসবে, এরকম হয়ে যাবে। ডিটা কীরকম হবে, ডিটা উল্টে গেলে এরকমই থাকবে, উপরটা নিচে একই থাকবে। আইটা কেমন হবে, আইটাও এরকম থাকবে। এটা কেমন হবে, এটা এরকম হয়ে যাবে। এলটা কেমন হবে, এলটা এরকম হয়ে যাবে। ক্লিয়ার? আরও একটা দৃষ্টান্ত তোমাদের সামনে রাখছি। ধরো দিয়ে দিল হচ্ছে রাইস, স্মল লেটারে দিয়ে দিল রাইস, RISE রাইস। এখানে ধরো ওয়াটার ইমেজ দিয়ে দিল, এবার ধরো রাইস আছে, রাইসটা ওয়াটার ইমেজের ক্ষেত্রে কীরকম হবে, ওয়াটার ইমেজের ক্ষেত্রে এটা আমার চেঞ্জ হয়ে যাবে কীরকম, এরকম গিয়ে এরকম হবে, অর্থাৎ এটা উপরে যাবে, এটা নিচে আসবে, এরকম সুর হয়ে যাবে। আইটা নিচে আসলে এরকম হয়ে যাবে, এসটা উপরে উঠলে কীরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আর ইটা উপরে আসলে কীরকম হবে, এরকম হয়ে যাবে। ক্লিয়ার? তোমাদের এই মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসবে। দুটো পার্ট আমাদের হয়ে গেল, নন ভার্বাল রিজনিংয়ের দুটো পার্ট। নন ভার্বাল রিজনিংয়ের আমাদের দুটো চ্যাপ্টার আমাদের হয়ে গেল, দুটো চ্যাপ্টার হয়ে গেল। নেক্সট দিন আমরা করাবো হচ্ছে, আমি করাবো হচ্ছে কাউন্টিং অফ ফিগার। নেক্সট দিন আমরা করাবো হচ্ছে কাউন্টিং অফ ফিগার। কাউন্টিং অফ ফিগার, যেখানে কতগুলো ত্রিভুজ আছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, কতগুলো স্কোয়ার আছে সেগুলো তোমাকে বের করতে হবে, কতগুলো তোমার রেক্ট্যাঙ্গেল আছে কতগুলো সেগুলো বের করতে হবে, কতগুলো সার্কেল আছে সেগুলো তোমার বের করতে হবে খুঁজে। এটা আমি তোমাদের করাবো হচ্ছে উইথিন 5 to 10 সেকেন্ডস, 5 to 10 সেকেন্ডসের মধ্যে তোমাদের এগুলো শেখাবো, যে কতগুলো এখানে ত্রিভুজ আছে, কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে, কতগুলো স্কোয়ার আছে, কতগুলো সার্কেল আছে। এগুলো আমরা নেক্সট দিন আমরা করিয়ে দেবো। সত্যি কথা বলতে এটা একটা ক্রাউডেড এরিয়া, যেখান থেকে অনেক ফেরিওয়ালা যায়, সেক্ষেত্রে চিৎকার চেঁচামেচি একটু হচ্ছে, তা কিছু মাইন্ড করবে না। আর আমার হাতের লেখা যদি না বুঝতে পারো আমাকে কমেন্টস করবে, কেননা এরকম কিছু লোক থাকে যারা ওই ভিডিও তোলার সময় ইচ্ছা করে চিৎকার চেঁচামেচি করে যাতে ভিডিও শ্যুট করতে প্রবলেম হয়, এরকম তোমরা জানো সেটা, অনেক ইউটিউবাররাও জানে সেটা, কেননা এখন অনলাইন চলে এসছে সব কিছুই। যাই হোক, নেভার মাইন্ড। আশা করব সবাই ভালো থাকবে। পরের ভিডিওতে দেখা হবে বুধবারে।